কত বছর আপনারা এখানে কাজ করছেন? 7-8 বছর। এই জায়গাটার নাম কি বলে? হ্যাঁ, লোহার ব্রিজ। আর এই কারখানা আপনাদের নাম কি এটার? হ্যাঁ, কাগজের কারখানা বলে। আপনার নাম জানি আপা কি বললেন? হ্যাঁ, রুমালা, ফুলমালা। বাবা, আরে দারুণ নাম তো, ফুলমালা। কোন ফুল আপনার পছন্দের ফুল বলেন? হ্যাঁ, শাপলা, এই লোটাস। হ্যাঁ, শাপলা, ওটার নাম হচ্ছে ফুলমালা। ফুলমালা এখানে কাজ করছে এমন একটা জায়গায় যেখানে হয়তো আমরা যারা হঠাৎ করে যদি আসি মনে হবে যে কিসের মধ্যে আসলাম, বাট আমরা বলি না গোবরে পদ্ম ফুল। ওনার সবচেয়ে পছন্দের ফুল হচ্ছে শাপলা, লোটাস। তো এই ফুলমালাই হচ্ছে আমাদের লোটাস। এইভাবেই এই যে রিসাইকেল করছে, এটা আবার নতুন করে নতুন কিছু তৈরি করবে, পরিবেশকে যতটুকু পারে তাদের মতো করে সাজানোর চেষ্টা করছে। আমার দেশ হচ্ছে মাদারীপুর, আমি থাকি কামরাঙ্গীরচর। আমার দেশের বাড়িঘর সব নদীতে ভাঙ্গা নিয়ে গেছে, বুঝছেন? নদীতে ভাঙ্গা নিয়ে যাওয়ার পর আমি আজকে 31 বছর ধরে এই কামরাঙ্গীরচর আছি। আমার 4টা মেয়ে, একটা ছেলে। মেয়ে 4টা বিয়া দিয়ে দিছি, ছেলেটা শুধু আমার সাথে আছে। আমার হাজবেন্ড মারা গেছে আজকে 10 বছর। আমার একটা ছেলে 7 বছর থেকে আমার হাজবেন্ড মৃত্যু হয়েছে। নদীরে তুই নদীরে একটু দয়া কর, ভাঙ্গিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর। নদীরে তুই নদীরে একটু দয়া কর। Blessed with petals and patties, our beloved earth greeneries. Among many twinkles our land, raising her head in grand. Oh, that is beautiful, tons of dreams and wrapped up with memories. আমার গবেষণায় এই নারীরা তো একটা বিরাট ভূমিকা পালন করছে। আমি তো আজকেও আসলাম, গতকালকেও আসলাম। এদের নামই দিয়েছি, ওরাই হচ্ছে পদ্ম। বলে না আমাদের একটা বাংলা ভাষায় গোবরে পদ্ম। আবর্জনাটা কিন্তু এখান থেকে তুলে এনে এই যে আপনারা মিলে এই জিনিসটাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে। আমার তো না হলে আবার পলিথিনের একটা, যদি আমি মনে করি একটা বালতি বানাবো, নতুন করে পলিথিন না বানিয়ে আমি এই যে আবর্জনাটাকে যদি নতুন করে করতে পারি, তাহলে আমার এটা পরিবেশে রিসাইকেল হবে। এটা সারা পৃথিবীতে বলে রিসাইকেল যত পারো করো।